দুর্দান্ত লাগছে এখান থেকে ঝর্ণাটা। গৌরী কুঞ্জ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আমি সৌমজিৎ তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো ঘাটশিলা, এটা আমাদের থার্ড ডে। তো আমরা সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখান থেকে একবার ভিউটা দেখো। আগের দিন এইখানে বিয়েবাড়ির প্যান্ডেল ছিল, সব ডেকোরেশন করা ছিল বলে এই ভিউটা পাওয়া যাচ্ছিল না। তো আজকের কিছুই নেই, তো একটু বাদে আমরা বেরোবো। কালকে তো বেশ ভালো ভালো স্পট আমরা ঘুরে এলাম, দারুণ লাগলো। এর ঘাটশিলায় যে এরকম ভিউ বলা স্পট আছে, এরকম এত ভালো ভালো ভিউ পাওয়া যায়, এত সেগুলো জানা ছিল না। তো আজকে দেখা যাক, আজকে নতুন নতুন জায়গায় যাব। কিন্তু কালকের একটা জিনিস খুব খারাপ লাগলো, যেটা হচ্ছে আমরা টাটা জুগলি পার্কে গিয়ে আমরা লাইট শোটা দেখতে পেলাম না। মানে সন্ধেবেলা উঠে ফোয়ারার যে লাইট ফাইটগুলো চলে, সেটাই দেখতে পেলাম না। যাই হোক, নেক্সট টাইম আবার হবে, অসুবিধা নেই। তো আজকে দেখি আজকের কোথায় যাওয়া হয়। কালকের মনে হচ্ছে একটা স্পট আমি ভুল নাম বলেছি, ওটা হচ্ছে টাকি লালা বলে ফেলেছি। ওটা টাকি নালা হবে ওটা, হয়তো মার্জনা করে নিও। ঠিক আছে, কারেকশানটা করে নিও, আমি ওখানে নিচে নাম দিয়ে দেবো সঠিক যেটা সেটা। তো চলো, আজকে তো সবাই রেডি হয়ে নিয়েছে, আমি স্ট্যান্ড করে রেডি হয়ে নিয়েছি। এবার দেখা যাক আজকে কোথায় বেরোনো হয়, একটু বাদে গাড়ি আসবে। চলো, আরেকটা জিনিস তোমাদের বলি যে আমার এই চ্যানেল হয়তো তোমরা বড় বড় ট্রাভেল ব্লগার যারা আছে তারা যেরকম ভিডিও দেখায়, হয়তো সেরকম ভিডিও নাও পেতে পারো। তো অত ডিটেলসে আমি ভিডিও বানাচ্ছিও না, আমি জাস্ট নেচারটাকে কভার করার চেষ্টা করছি। তোমরা এর আগেও আমার যদি নর্থ বেঙ্গলের ভিডিওগুলো দেখে থাকো, তাহলে হ্যাঁ, আমি শুটিংয়ে গিয়েছিলাম, সেই সময় শুটিংও দেখিয়েছিলাম। তার সাথে বেশি করে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমি নেচারটাকে কভার করেছিলাম। মানে আমার যেটা ভালো লাগে, নিজেও যেটা দেখে ভালো লাগে, ঠিক আছে। আমি এই ভিডিওতেও সেমই পাবে সেরকম। তবে হ্যাঁ, আমরা কোন হোটেলে উঠছি, তার কত রেন্ট, সব আমি জানিয়ে দেবো, ডেসক্রিপশানেও দিয়ে দেবো। তো এটাই বলার ছিল। তোমরা যদি এখন ট্রাভেল ব্লগারদের মতো এক্সপেকটেশন রেখে থাকো, যদি ভেবে থাকো যে ট্রাভেল ব্লগারদের মতো এই চ্যানেলও সেই রকম জিনিসগুলো দেখতে হবে, তো সেই জিনিসটা হয়তো নাও পেতে পারো, ঠিক আছে। কিন্তু দেখো, আমি বলছি যে তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। চলো, এটাই বলার ছিল, কিছু মনে করো না আবার। চলো বন্ধুরা, আমরা রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। এদিকে তোমার হোটেলের পিছন দিকে যে গার্ডেনটা আছে, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এটা না, ওই দিকেরটা। আর হোটেলের মানে ব্যাক সাইড থেকে এইরকম লাগে দেখতে অনেকটা, ঠিক আছে। চলো আজকে দেখি কোথায় কোথায় যাওয়া যায়। দাঁড়াও, তোমাদের এই ভিউটা দেখাই। এই হচ্ছে হোটেল ভিউ। আমরা এই রুমটাতেই আছি, সব শুকোতে দেওয়া আছে গামছা টামছা। এই হচ্ছে এই পুরো গার্ডেনটা। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি যে স্পটটায়, সেটা হচ্ছে রাতমোহনা। আর অ্যাজ ইউজুয়াল এখানকার ভিউ মানে তো মানে অসাধারণ ভিউ থাকে। দেখো তোমরা খালি এখান থেকে, উফ, জলটা ওইখানে যা যাচ্ছে। দেখো এইখান থেকে টোটাল একটা ভিউ দেখাচ্ছি।
চলো বন্ধুরা, এই রাস্তা ধরে একটা ঝর্ণা দেখতে পেয়েছি, চলো দেখে আসি। উফ, দেখো খালি ঝর্ণাটা, খালি দেখো, দেখাচ্ছি দাঁড়াও। কালকে হাওয়া লেগেছে না, গলাটা একটু বসে বসে গেছে। উফ, এখান থেকে দেখো, এই দেখো ঝর্ণা। চলো বন্ধুরা একটু যাই সামনের দিকটা, দেখো রাস্তাটা। ওটাই লাগছে। জলটা দেখো কত পরিষ্কার জল। জলটা এত পরিষ্কার, মনে হয় পরিষ্কার জল। ওরা দেখো কোথায় উঠে চলে গেছে, ওইদিকে বাবা যাচ্ছে। চলো আমিও যাই ওদিকটা। হ্যাঁ, কোথায়? বন্ধুরা কোথায় দাঁড়িয়ে আছি দেখো, কোথায় দাঁড়িয়ে আছি দেখো, ঝর্ণাটা দুর্দান্ত লাগছে এখান থেকে ঝর্ণাটা। কেমন লাগছে বলো, ভিডিওটা কিন্তু লাইক করে দিও। কেমন লাগছে? লাগছে না? দারুণ দারুণ। চলো, ঝর্ণাটা তো অসাধারণ লাগলো আমার। তো চলো এবারে ওই দিকটায় যাই যেখান দিয়ে জলটা যাচ্ছে, স্রোতের মতো যাচ্ছে বেশ জলটা, ওইখানে ঘুরে আসি। চলো, দারুণ দারুণ, অ্যামেজিং অ্যামেজিং। চলো দেখো বন্ধুরা কেমন লাগছে। তো সুন্দর সুন্দর জায়গা। চলো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাটিতে।
মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই দেখো, এটার নাম হচ্ছে গৌরী কুঞ্জ। চলো আস্তে আস্তে ঢুকা যাক। ঢুকে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। চলো ঢুকি, জুতো খুলে ঢুকতে হবে। তো বন্ধুরা, বাড়ির ভিতর থেকে ঘুরে এলাম। তো এখানে তো ভিডিও করা অ্যালাউ নয়, ভিতরটা আর কি, মানে বাইরে তুমি ভিডিও করতে পারো, ভিতরটা ভিডিও করা অ্যালাউ নয়, তাই ভিডিও করলাম না। যেখানে যেটা নিয়ম সেখানে তো মানতেই হবে। তো খুব ভালো ভালো জিনিস দেখলাম, ওনার লেখা বই, ওনার ব্যবহৃত পোশাক আশাক, সব কী কী বই লিখেছিলেন সবই দেখলাম, বেশ ভালো। আর এই চত্বরটা, এখানে সব ছবি দেওয়া আছে, সব জীবনের নানান অধ্যায়ের ছবি দেওয়া আছে এখানে। আমরা এখন চলে এসেছি সূর্য মন্দিরে। সূর্য মন্দির বাহ, পাশে বেশ ভালো পুকুর আছে। এখন চলে এসেছি সূর্য মন্দির। দেখো এইখানেও কি সুন্দর লাগছে। সূর্যনারায়ণ মন্দির, বাহ খুব সুন্দর। চলো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি চিত্রকূট পাহাড়ে। তো এখান দিয়ে সিঁড়ি ধরে যেতে হবে, উঠতে হবে। ওইখানে একটা মন্দির আছে, চলো মন্দির দর্শন করে আসি চিত্রকূট পাহাড়ের উপরে। আর বাকি এদিকে দৃশ্যটা কিছুটা এইরকম, ওই দিক দিয়ে এসছি আমরা। চিত্রকূট পাহাড়ের উপর থেকে ভিউটা কিছুটা এরকম দেখা যাচ্ছে, দেখো। আর এই যে এখানে মন্দির, খুব একটা বেশি উপরে নয়। আর ওইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তা ধরে আমরা এলাম। চলো মন্দিরের কাছে যাই। হ্যাঁ, এই যে নন্দী মহারাজ, নন্দী ঠাকুর, আর এই যে মন্দির। চলো উলঙ্গ দেখা যাচ্ছে। জয় বাবা ভোলানাথ, আমাদের সবাইকে রক্ষা করো বাবা। জয় বাবা ভোলানাথ। এখানে এসে বুঝতে পারলাম যে চিত্রকূট নামটা কেন, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে এই দেখো, দেখো পাথরের গায়ে কত রকম চিত্র আঁকা। দেখো বাবা ভোলানাথ, একটা হরিণ, ওদিকে শিবলিঙ্গ একটা। চলো ফটো। এই আস্তে আস্তে আস্তে, আমার সাথে থাকো, পড়ে যাবে নাহলে। আর এইখান থেকে এই যে উঠলাম, এবার ভিউটা দেখো। ওই দেখো দূরে একটা মাল ট্রেন যাচ্ছে, মালগাড়ি। দারুণ।
এখান থেকে ভিউটা এই দুর্দান্ত। হ্যাঁ, আর ওইদিকে চলো, ওইদিকে আরো চিত্র আঁকা আছে, সব দেখাচ্ছি ওদিকে গিয়ে। চলো। ট্রেনটা তুলেছিস যাচ্ছে? হ্যাঁ তুলেছি, চলো এদিক দিয়ে চলো, ওইটা দিয়ে নেমে যাবে। চলো আর একটু ওই দিকটায় যাচ্ছি, দেখি আর এর থেকে একটু ভালো ভিউ পাওয়া যায় কি, দেখে হাঁটবে। হ্যাঁ দেখো কিরকম লাগছে, এই দেখো। এই এখানে ভিউ দেখো কেমন লাগছে, রাস্তাটা ওদিকে হেভি লাগছে, ওদিকে রাস্তাটা। চলো এবার নিচে নামা যাক। কি এটা জল নাও, দেশি মুরগি, সব দেশি মুরগি। আমরা চলে এসেছি বুরুডি লেক। এই যে লেকের ভিউ, হচ্ছে আমরা চলে এসেছি বুরুডি লেক। আর এখানে একটু লাঞ্চ করে নিচ্ছি, কারণ আর সময় পাবো না। এরপরে যাব ধারাগিরি ফলস। এই যে ভিউ পিছনে বুরুডি লেকের, এই দেখো ভিতরে কে ঘুরছে। এই বন্ধুরা বুরুডি লেক। ভিউগুলো দেখলেই মন ভরে যায়, তাই না? চলো চলো বুরুডি লেক এখানে দেখে নিলাম। এবার এখান থেকে চলে যাব ধারাগিরি ফলস। ধারাগিরি ফলসে ওখানেও গিয়ে কিছুটা হাঁটতে হবে, হেঁটে চলো যাবো। তারপর এই যে দেখো ওদিকে ভিউটা দারুণ লাগছে। किनारे से आओ। ব্যাগ ভেসে চলে যাবে। চলো আমরা এবার যাব ধারাগিরি ফলস। ওই যে সামনে যাচ্ছে, ওনার নাম হচ্ছে সুমিত্রা মাহাতো। উনি আমাদের শর্টকাট রাস্তা ধরে নিয়ে যাবেন, ঠিক আছে? শর্টকাট রাস্তা যতটা তাড়াতাড়ি হয় সবাইকে নিয়ে যাবে, ঠিক আছে? আলাপ করে দিচ্ছি একটু বাদে তোমাদের সাথে। আর এসে সুমিতাদির বাড়িতে ঢুকবো কিন্তু। সব এই রাস্তা ধরে যেতে হবে। চলো দেখ এটা মানে সমুদ্রদির বাড়ি। চলো দেখো চারপাশের পরিবেশটা দেখো, জঙ্গল ভিতর দিয়ে যেতে হচ্ছে আমাদের।
টোটাল এদিকে টোটালটাই জঙ্গল। আর এখন জাল বুনিছে এখনো ফল হয় নাই ওগুলো সেই মাংস খাবে বৃষ্টি মাছ বাবা ওই গরমে এখন শীতকালে কি পটল করাই গোল গোল কি না তাতে ধান চাষ হয়। কপি কপি চাষ করো না কপি কপি চাষ করো না কপি তো জলের সামনে লাগা জল লাগবে তো না জল নেই তো নালে কপি হবে না ওখানে কি ফল থাকে তোমার জল কম কপি হবে না তোমার জল দিলেও হবে না। হ্যাঁ, ধারাগিরি ফলস। শুধু শুধু ধান সুন্দর লাগছে, মানে কোনো আওয়াজ নেই, কিচ্ছু না, পিন্ড অফ সাইলেন্স। দেখো এই দিকটা দেখো, কি পাহাড় দেখো সামনে, আর তার মধ্যেখানে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সুমিত্রা দিদি বলেছে যে আমাদের যতটা তাড়াতাড়ি সম্ভব ঝর্ণার কাছে পৌঁছে দেবে, তো দেখা যাক কি হয়, কত দূর কতক্ষণে আমরা পৌঁছাই। কিন্তু এখানে বাইক নিয়েও চলে এসছে অনেকে, ওই দেখো ওই দিক দিয়ে যাচ্ছে ফিরছে। ভেতরে এখানে দোকানপাটও আছে অনেক। এদিকটায় দেখো শুধু, মনে হচ্ছে পৌঁছে গেছি আমরা। রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, ধীরে ধীরে নামতে হচ্ছে। জল যায়, এখান দিয়ে ঝর্ণার জলটাই যাচ্ছে। বর্ষাকালে আরো জল যায়। হ্যাঁ, বর্ষাকালে এর রূপ আবার আলাদা। বন্ধুরা, আমরা একদম ধারাগিরি ফলসের কাছে চলে এসেছি। চলো ধারাগিরি ফলসটা দেখাই এবারে। আওয়াজটা আসছে, তোমরা কি পাচ্ছ ফলসের আওয়াজটা? উফ, এখানটার ভিউটা একবার দেখাই তোমাদের। উফ, কি সুন্দর লাগছে, মানে এরকম জায়গা, মানে কি বলবো, আর আসলেই মনটা ভরে যায়। কি বলছো? চলো আস্তে আস্তে, স্লিপ করে যাচ্ছে, আর তুমি তো আসতেই একদম। এই দূরে ফলস, দাও সামনেটা গিয়ে তারপর আবার ভালো করে দেখাচ্ছি। ধারাগিরি ফলস, ও ধারাগিরি ফলস দারুণ লাগে। সুন্দর, কেমন লাগছে জানি বন্ধুরা।
দাও সুমিত্রা দি আমাদের নিয়ে গেল, ঝর্ণা দেখিয়ে আনলো, খুব ভালো মানুষ। ঝর্ণা থেকে জলও নিয়ে এলো, ওই যে উপরে মাথায় জল নিয়ে যাচ্ছে। হ্যাঁ তাই বলছো তো। চলো তো বন্ধুরা, ঘাটশিলার ভিডিও কেমন লাগছে তোমরা জানিও, আর কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইবও করে দিও, ঠিক আছে? তো চলো সাপোর্ট করো চ্যানেলটাকে। মেন হচ্ছে এখানে যে পরিবেশটা একটা নিস্তব্ধ পরিবেশ, কোনো পাখির ডাকের আওয়াজ ছাড়া আর কিচ্ছু নেই এখানে। দারুণ। চলো।